আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরান। লেবাননি আল আব্বাসিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮। কিয়েভে রাশিয়ার হামলায় ১২ বছরের শিশু নিহত, আহত ১০। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস। ইরান যুদ্ধকে ভুল বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী। অবরোধের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞাহীন আরেকটি ট্যাঙ্কারের হরমুজ পাড়ি। পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে বৈঠক শেষে পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরান। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনার বিষয়ে প্রয়োজনীয় পর্যালোচনা করবে বলে জানিয়েছে তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের পর পরিস্থিতি মূল্যায়ন শেষে পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রটি আরও বলেছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়া ইরানের পরবর্তী আলোচনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি ইতিবাচক সংকেত হিসেবে কাজ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আলোচনার যৌক্তিক কাঠামো মেনে চলার আহ্বান জানিয়ে সূত্রটি বলেছে, অতিরিক্ত দাবি তোলা বা পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করলে তা আলোচনার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী দফার আলোচনা এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরানে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। লেবাননের দক্ষিণাঞ্চলের টাইন জেলার আল আব্বাসিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জন শিশু এবং ২ জন নারী রয়েছেন। হামলার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভে রাশিয়ার হামলায় ১২ বছরের শিশু নিহত, আহত ১০। ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়ে রাশিয়ার সামরিক বাহিনী। এই হামলায় ১২ বছরের একটি শিশু নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন চিকিৎসা কর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র। টেলিগ্রাম পোস্টে মেয়র ভিতালি ক্লিতচোখো বলেন, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দিনের শুরুতে কিয়েভের পবিলস্কি জেলায় শিশুটি নিহত হয়। ওই সময় ১৬ তলা একটি ভবনে রকেটের টুকরা আছড়ে পড়ে। এ ঘটনায় আবাসিক ভবনটিতে আগুন ধরে যায়। মেয়র বলেন, শত্রুপক্ষের এই হামলায় ১২ বছরের এক শিশু নিহত হয়েছে। ওই সময় আহত হন কয়েকজন চিকিৎসা কর্মী সহ অন্তত ১০ জন। ধ্বংসস্তূপ থেকে আরেক মা ও শিশুকে উদ্ধার করা হয়েছে বলেও জানান মেয়র। ইউক্রেনের দিনিপ্রো শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪০ বছর বয়সের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার গেনজা এ তথ্য জানান। ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় আশাবাদী হোয়াইট হাউস। ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে হোয়াইট হাউস। বুধবার এই তথ্য জানিয়ে তারা সম্ভব দ্বিতীয় দফার সরাসরি আলোচনার স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করেছে। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়, তবে আমরা একটি চুক্তির সম্ভাবনার বিষয়ে আশাবাদী। তিনি আরও জানান, মার্কিন প্রতিনিধি দল সম্ভবত আবারও ইসলামাবাদে আলোচনায় বসতে পারে। এর আগে গত সপ্তাহে একই স্থানে ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাউন্স। লেভিট বলেন, খুব সম্ভবত তারা আগের বারের মতো একই স্থানে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আলোচনায় বসবেন।
ইরান যুদ্ধকে ভুল বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে ভুল বলে মন্তব্য করেছেন। তিনি আরো বলেন, এই যুদ্ধ বিশ্বকে নিরাপদ স্থানে পরিণত করেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ওয়াশিংটনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে রিভস এসব কথা বলেন। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, প্রশ্নটি ইরানি সরকারকে আপনি পছন্দ করেন কিনা তা নিয়ে নয়। আমি ব্যক্তিগতভাবে ইরানি সরকারকে খুবই অপছন্দ করি। বরং প্রশ্ন হলো, আপনি যে পরিবর্তনটি চাইছেন তা কিভাবে অর্জন করবেন। রিভস আর বলেন, কূটনৈতিক পথ খোলা ছিল, যোগাযোগ চলছিল এবং আনুষ্ঠানিক আলোচনাও হচ্ছিল। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বলেন, সে আলোচনা বন্ধ করে দিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া একটি ভুল ছিল। কারণ আমি মোটেও নিশ্চিত নই যে কয়েক সপ্তাহ আগের তুলনায় আমরা আজ বেশি নিরাপদ আছি কিনা। অবরোধের মধ্যে মার্কিন নিষেধাজ্ঞাহীন আরেকটি ট্যাঙ্কারের হরমুজ পাড়ি। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা আরও একটি সুপার ট্যাঙ্কার হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ইরানের জলসীমা ও বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে এনে দ্বিতীয় নিষেধাজ্ঞাহীন ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিল। জাহাজ চলাচলের তথ্য থেকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খালি অবস্থায় ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার DLCCISN গতকাল বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা LSEGO কেপলারের তথ্যে এ খবর পাওয়া গিয়েছে। 20 লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাঙ্কারটি কোন দিকে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। ইরানের ফার্স নিউজ এজেন্সি বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাঙ্কার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে। ট্যাঙ্কারটি ইরানের ইমাম খামেনি বন্দরের দিকে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার ইরানের জলসীমা ও বন্দরগুলোর উপর অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ট্রাম্প অবরোধের ঘোষণা দেন। গত সোমবার অবরোধ কার্যকর করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম কক্ষ থেকে বলা হয়েছে, কোনো জাহাজ অবরোধ ভাঙেনি। মার্কিন বাহিনী নির্দেশে 10টি জাহাজের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। মার্কিন বাহিনী নাবিকদের একটি বার্তা পাঠিয়েছে। রয়টার্সের যাচাই করা ওই বার্তায় বলা হয়েছে, মানবিক সহায়তার যে কোনো চালান অবরোধের আওতামুক্ত থাকবে। তবে এর আগে মার্কিন নিষেধাজ্ঞাহীন একটি ট্যাঙ্কারের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেটির নাম রিচ স্টোরি। এটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে। LSEGR ক্যাপোলারের তথ্য অনুযায়ী মাঝারি আকারের এই ট্যাঙ্কারে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করা হচ্ছে। এটি সংযুক্ত